नमस्कार बंधुरा आज आमी मुसुर डाल और एचोड़ दिए एक दारुण स्वादेर रेसिपि निये हाजिर हयेछि। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগে যে একবার বানালে বাড়িতে বারবার অনুরোধ আসবে এই রেসিপিটি বানাবার জন্য। তাহলে চলুন শুরু করি আমার আজকের মুসুর ডাল আর এঁচোড়ের রেসিপি। মুসুর ডাল ও এঁচোড়ের রেসিপি বানাবার জন্য আমি কাল রাতে 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই মুসুর ডালটা আপনাদের সারা রাত ভিজিয়ে রাখতে হবে, আর না হলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালটাকে আমি বেটে নেব। এই ডালটার আমি পুরোটা ব্যবহার করব না, ডাল বাটাটা আমি এই ডাল বাটাটা অর্ধেকটা ব্যবহার করব। দেখুন ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে বেটে নিতে হবে ডালটা। ডালটা কতটা মিহি হয়েছে আপনাদেরকে একটা হাতার সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক ডালটা এইভাবে মিহি করে একদম বেটে নিতে হবে, একদম এরকম স্মুথভাবে বেটে নিতে হবে ডালটা। এবারে এই ডাল বাটাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি বাটির মধ্যে যতটা প্রয়োজন নিয়ে নিয়েছি, নিয়ে তাতে আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দেব এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, আর দেব রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচের কম একটু কালো জিরে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এই ডাল বাটাটার সঙ্গে এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড়টা কেটে নিয়ে হলুদ জলে একটু ভিজিয়ে নিয়েছি। হলুদ জলে এঁচোড় ভিজিয়ে রাখলে এঁচোড়ের যে একটা কষ থাকে সেই কষটা আর থাকে না, কালো একটা কষ থাকে সেটা থাকে না। এবারে এই এঁচোড়টাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেশার কুকারে এঁচোড়টা দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে এই এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে নুনটা দিয়ে প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। দেখুন এঁচোড়টা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি জলটা ঝরাতে রেখে দিয়েছি একটা ঝুড়িতে। জলটা ঝরিয়ে নিতে হবে এবার এঁচোড় থেকে। এবারে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। তেলটা গরম করে নেওয়া হয়ে গেলে যে মুসুর ডালের ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে 1 চামচ করে এই ফ্রাইং প্যানে দিয়ে দেব। দিয়ে এইভাবে ঠিক মুসুর ডালের বড়াগুলো প্রথমে আমি ভেজে নেব। বড়াগুলো খুব মোটা করে ভাজলে এই রেসিপিতে দিলে ভালো লাগবে না, তাই আমি বড়াগুলো এরকম পাতলা চ্যাপটা করে দিচ্ছি, যাতে এই রেসিপিটা যখন বানাবো ঝোলটা এই বড়ার মধ্যে সম্পূর্ণটা ঢুকে যায়। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আর এক পিঠ ভেজে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে মুসুর ডালের বড়া গরম ভাতে ডালের পাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার মুসুর ডালের বড়া দিয়ে এঁচোড় বানিয়ে খেয়ে দেখুন। এটা একদম নতুনত্ব রেসিপি। এটা খেতে যেমন ভালো লাগে, আর এটা একবার যদি বাড়িতে বানান তো বারবার বানানো, সপ্তাহে 2-3 দিন আপনাদের এটা বানিয়ে খেতেই ইচ্ছা করবে। আমার এক ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে, আর এক ব্যাচের বড়া আমি ভাজতে দিয়ে দিয়েছি। বড়াগুলো খুব বেশি লাল করব না, হালকা একটা কালার চলে এলেই বড়াগুলো তুলে নিতে হবে। দেখুন সমস্ত বড়াগুলো আমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটিতে রেখে দিয়েছি। বড়াগুলো খুব বেশি মোটা করলে হবে না বন্ধুরা, ঠিক এরকম পাতলা পাতলা করেই বড়াগুলো করে নিতে হবে। আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে একটু পাতলা পাতলা করে নিলেই রেসিপিটা ভালো হবে খেতে। এবারে গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ছোট টুকরো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে এই আলুটা ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিলে আলু ভাজার কালারটা খুব ভালো আসে। দেখুন আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবারে আলুটাকে তুলে রেখে দেব।
ওই তেলেই 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়নটা ভাজা হলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে এই ফোড়নের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা। এবারে একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটাও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেবে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে এই রেসিপিটা খেতে যেমন ভালো লাগবে তেমন এই রেসিপির কালারটাও দারুণ আসবে। মশলাটা কষাবার সময় আপনারা আঁচটাকে লোতে রেখে দেবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে এঁচোড়টা আমি সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেই এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এঁচোড়টাকে কষিয়ে নেব। এঁচোড়টা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবারে ভেজে যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু এঁচোড়টা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু এঁচোড়টা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা যেহেতু মুসুর ডালের বড়া দেব, ঝোলটা অনেকটাই টেনে নেবে, তাই জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। জলটা দিয়ে আমি 8 থেকে 9 মিনিট রান্না করে নিয়েছি। দেখে নেব, এবারে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে যে মুসুর ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেব ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে দিয়ে বড়াগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নেব যাতে বড়ার মধ্যে সমস্ত ঝোলটা ঢুকে যায়। দিয়ে আরও 3 মিনিট মতো আমি রান্না করে নেব। আরও 3 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একদম তৈরি হয়ে এসেছে মুসুর ডালের বড়া দিয়ে এঁচোড়ের রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। মুসুর ডালের বড়ার এই এঁচোড় দিয়ে রেসিপি দারুণ লাগবে খেতে। আমরা তো এঁচোড় চিংড়ি খেয়েই থাকি, কিন্তু মুসুর ডালের বড়া দিয়ে একবার এইভাবে রেসিপিটা করে দেখুন। দুপুরের ভাত আপনাদের এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আমার এই মুসুর ডালের বড়া দিয়ে এঁচোড়ের রেসিপি। এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো এইরকম ধরনের একটা সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।